হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এরকম একটি প্রফেশনাল অ্যানিমেশন ট্রান্সপারেন্ট হেডার আপনার নিজের স্টোর বা আপনার ক্লায়েন্টের স্টোরে করতে পারেন। আর এখন আপনি যে স্টোরে এটি দেখছেন সেটি শপিফাই ফ্রি ডন থিমে করা, কিন্তু দেখে মনে হচ্ছে এটি কোনো একটা প্রিমিয়াম থিমের হেডার সেকশন, তাই না? কেননা এই হেডার সেকশনে যা যা করা আছে সবকিছু একটি প্রিমিয়াম থিমেই করা পসিবল, আর শপিফাই ফ্রি ডন থিমে এর কোনোটাই করা পসিবল না, কারণ এর ভিতরে সবকিছুরই একটা রেস্ট্রিকশন করা থাকে। এর বাইরে আপনি কোনো কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনিও প্রিমিয়াম থিমে যে ফিচারগুলো থাকে সেই ফিচারগুলো আপনার ফ্রি থিমেও করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এমন একটি গর্জিয়াস ট্রান্সপারেন্ট অ্যানিমেশন হেডার আপনার শপিফাই ফ্রি ডন থিমে করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার শপিফাই অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে। তো আপনার শপিফাই স্টোরে লগ ইন করার পর অনলাইন স্টোরে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আজকে আমরা শপিফাই ফ্রি ডন থিম এটি করে দেখাবো। আপনার যদি অন্য কোনো থিম থাকে তাহলে সেম প্রসেসে করবেন। তো এখানে আসার পর আমি আগে আপনাকে একটু প্রিভিউ করে দেখাই যে আমাদের বর্তমান থিমে কিন্তু এরকম কোনো ট্রান্সপারেন্ট হেডার নেই। এবং আমরা কাস্টমাইজ থেকে যদি হেডার সেকশনে যাই এবং এখানেও দেখবেন যে কোনো ট্রান্সপারেন্ট হেডারের কোনো অপশন নেই। তো এটি করার জন্য প্রথমে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এডিট করে ক্লিক করব। তো অবশ্যই আপনাকে এডিট করে যাওয়ার আগে আপনার থিমটিকে ডুপ্লিকেট করে নিতে হবে। এতে যদি আপনার কোডিং এ কোনো সমস্যা হয় তাহলে আপনি পুনরায় এই ডুপ্লিকেট থিমকে পাবলিশ করে ইউজ করতে পারবেন। তো ডুপ্লিকেট করার পর আপনি এডিট করে ক্লিক করবেন। তো এডিট করে ক্লিক করার পর আপনি এখানে বাম সাইডে কিছু ফোল্ডার এবং ফাইল দেখতে পাবেন, এগুলোকে প্রথমে ক্লোজ করে দেবেন। তারপর আপনি সার্চ বারে ক্লিক করবেন, হেডার ডট লিকুইড, এই ফাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই গুগল ড্রাইভের লিঙ্কটি আপনাকে প্রোভাইড করব। আপনি সেখান থেকে স্টেপ বাই স্টেপ এই 5টি স্টেপ ফলো করে আপনার ট্রান্সপারেন্ট হেডার সেকশনটি আপনার শপিফাই স্টোরে অ্যাড করবেন। তো প্রথমে আমরা হেডার ডট লিকুইড ফাইলে যাব। তো আমরা প্রথমে হেডার ডট লিকুইড ফাইলে আসলাম। আসার পর আমরা স্টাইলের পরে আমাদের যে কোডটি আছে সেই কোডটি এখানে পেস্ট করে দেব। তো প্রথমে আমরা এই কোডটিকে ওপেন করি। ওপেন করার পর এই কোডটিকে আমরা কপি করে নেব। আমি আপনাকে যেভাবে দেখাবো ঠিক সেম ভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আমরা কোডটিকে কপি করব এবং কপি করার পর স্টাইলের নিচে এই কোডটিকে আমরা পেস্ট করে দেব। তো আমরা আমাদের শপিফাই ট্যাবে গেলাম এবং হেডার ডট লিকুইড ফাইলে আসলাম। আসার পর প্রথমেই দেখবেন যে স্টাইল লেখা আছে, এর নিচের লাইনে আমরা এটাকে পেস্ট করে দেব। তো এটাকে পেস্ট করে দেওয়ার পর আমরা সেভ করে দেব। তো আমাদের প্রথম স্টেপ শেষ। তো স্টেপ 1 কমপ্লিট হওয়ার পর আমরা স্টেপ 2 তে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের স্টেপ 2 তে যা করতে হবে তা হলো আমাদের হেডার ডট লিকুইড ফাইলে কিছু কোড আছে, সেই কোডটুকু আমাদের ডিলিট করে আমাদের নতুন কোডটি সেখানে বসাতে হবে। তো সেটা করার জন্য প্রথমে আমাদেরকে এই কোডটিকে সেখানে সার্চ করে বের করতে হবে। তো এটাকে আমরা কপি করে নেওয়ার পর এখানে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ চেপে আমাদেরকে এই কোডটি পেস্ট করে আমাদের সার্চ করতে হবে। এবং সার্চ করার পর আমাদের এই কোডের পরের সেকেন্ড লাইন থেকে যে পার্সেন্ট দেখতে পাচ্ছেন সেকেন্ড লাইনে, এখান থেকে সিলেক্ট করে আমাদেরকে এই এন্ড ইফ, এই এইচ ওয়ানের পরে যে এন্ড ইফ লেখা আছে এই পর্যন্ত আমাদেরকে সিলেক্ট করে এই কোডটি ডিলিট করতে হবে। তাছাড়া এখানে আমাদের সেই কোডটি দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন যে শুরু কোথায় থেকে হয়েছে এবং এই কোডের শেষ কোথায় পর্যন্ত হয়েছে। তারপর আপনি এই কোডটুকু দেখে সেটা ডিলিট করে আমাদের যে নতুন কোড আছে এটাকে ওখানে পেস্ট করে দিবেন। তো আমরা আমাদের সেই কোডটি কপি করে নিলাম। কপি করার পর আমাদের সেই ট্যাবে গেলাম এবং এখানে এসে আমাদের এই হাইলাইট করা টেক্সটের পরে আমাদের এই কোডটিকে পেস্ট করতে হবে এবং করার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের স্টেপ 2 এর কাজ কমপ্লিট। স্টেপ 2 কমপ্লিট করার পর আপনারা স্টেপ 3 তে যাবেন। তো স্টেপ 3 তো আপনাকে সেম ভাবে এই হেডার ডট লিকুইড ফাইল থেকে কিছু কোড ডিলিট করে সেই কোডের জায়গায় আমাদের নতুন কোডটি বসাতে হবে এবং সেটা করার জন্য সেম ভাবে এই লাইনটিকে আমরা কপি করে সেখানে সার্চ করব। তো এখানে কন্ট্রোল এফ চেপে আমাদেরকে সেই টেক্সটটি লিখে সার্চ করতে হবে এবং এই লাইনের পর যে টেক্সটটুকু আছে সেটাকে আমাদেরকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। তো এই পর্যন্ত আমাদেরকে এই সন যে এন্ড ইফ আছে এই পর্যন্ত সিলেক্ট করে আমাদেরকে এই কোডটি ডিলিট করতে হবে
এবং সেম ভাবে এই কোডটি এখানে দেওয়া আছে যে শুরু কোথায় থেকে এবং শেষ কোথায় পর্যন্ত। কোডটি দেখে আপনি আমাদের যে নতুন যে কোডটি আছে এই কোডটি কপি করে আমাদেরকে এই হাইলাইট করা টেক্সটের পরে পেস্ট করে সেভ করে দিতে হবে। তো আমাদের স্টেপ 3 এর কাজ কমপ্লিট। তো স্টেপ 3 কমপ্লিট হওয়ার পর আপনাকে স্টেপ 4 এ ক্লিক করতে হবে এবং স্টেপ 4 এ আপনাকে যা করতে হবে, আপনাকে header.liquid ফাইলে এই কোডটি সার্চ করতে হবে এবং এই কোডের পরে আমাদের এই নতুন কোডটি ওখানে পেস্ট করতে হবে। তো এখানে আমি আসার পর কন্ট্রোল F চেপে এই কোডটিকে সার্চ করে নেব এবং এই সেটিং এর পরে একটা স্পেস দিয়ে আমাদের যে কোডটি আছে সেই কোডটি কপি করে নেব। তো আমাদের এই কোডটিকে কপি করে নেওয়ার পর এই সেটিং এর পরে আমাদের এই কোডটি পেস্ট করে দিতে হবে এবং পেস্ট করার পর সেভ করে দিতে হবে। তো আমাদের স্টেপ 4 এর কাজ কমপ্লিট। এখন আমাদের স্টেপ 5 এ যেতে হবে এবং স্টেপ 5 এ আপনাকে যা করতে হবে তা হলো এই সেটিং স্কেমা JSON ফাইলে প্রথমে আমাদেরকে যেতে হবে। তো প্রথমে আমরা এখানে সেটিং স্কেমা JSON ফাইলটি ওপেন করে নিতে হবে এবং এখানে আমাদেরকে এই কোডটুকু সার্চ করে বের করতে হবে। তো আমরা এখানে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল F চেপে আমরা এই কোডটিকে সার্চ করে নেব এবং এখানে 3টি কোড আসলে হাইলাইট হবে এবং আপনাকে প্রথম হাইলাইট করা টেক্সটের পরে যে কমা চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন, এই কমার পরে আপনাকে আমাদের এই ছোট্ট একটি কোড, এই কোডটুকু আপনাকে সেখানে পেস্ট করে দিতে হবে এবং পেস্ট করার পর সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। তো আপনার স্টেপ 5 এর কাজও কমপ্লিট। এখন আমরা আমাদের স্টোরটি প্রিভিউ করে দেখব যে আসলে আমাদের ট্রান্সপারেন্ট হেডারটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো এর জন্য আমাদের প্রথমে শপিফাই স্টোরে যেতে হবে এবং এখান থেকে আমাদের কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা হেডারে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পারবো আমাদের ট্রান্সপারেন্ট হেডারের সকল সেটিংগুলো এখানে এনাবেল হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার ট্রান্সপারেন্ট হেডারের সকল সেটিংগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে যদি আমি এনাবেল করে দিই তাহলে আপনার ট্রান্সপারেন্ট হেডারটি এনাবেল হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। কালারটি চেঞ্জ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ট্রান্সপারেন্ট হেডারটি কিভাবে কাজ করতেছে এবং সেটিংয়ে ক্লিক করে আপনি লোগোতে ক্লিক করে লোগো অ্যাড করার জন্য, তো আপনি এখান থেকে আপনার ট্রান্সপারেন্টের জন্য যে লোগোটি অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করে দেবেন এবং অ্যাড করে দেওয়ার পর আপনি এখানে সেভ করে দেবেন এবং সেভ করার পর আপনি স্টোরটিকে প্রিভিউ করে দেখবেন। দেখেন আপনার স্টোরটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন যদি আপনি আপনার মাউসের কার্সরটি হেডারের কাছে নিয়ে যান তাহলে দেখবেন অটোমেটিক একটি অ্যানিমেশন হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।